স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসবো? হ্যাঁ, আসো আসো মাসুদ, কেমন আছো? এই তো স্যার ভালো আছে, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার কেমন একটা চলছে? বিষয় জানার জন্য আসছি। আপনি তো রেমিটেন্স নিয়ে বেশ কিছু পড়াশোনা করেন, জানেন, এক্সপার্ট বলতে গেলে। আমাকে একটা জিনিস শিখার জন্য আসছি স্যার, একটু হ্যাঁ, শিখিয়ে দেন। সেটা হলো, অনেকেই স্যার জানতে চায় যে 2.5% যে প্রণোদনা দেওয়ার বিষয়টা রেমিটেন্সের এগেনস্টে গভর্নমেন্ট যেটা দেয়, সেটা হলো স্যার অনেক ক্ষেত্রে অনেকে পায়, অনেকে বলতেছে যে আমি আমার রেমিটেন্সের টাকা এনেছি কিন্তু আমি পাচ্ছি না। আসলে এটা কিভাবে নিয়মটা, যে কারা পাবে আর কারা 2.5% পাচ্ছে না স্যার? আচ্ছা আচ্ছা। প্রথমে আমি তোমাকে বলি যে বাংলাদেশে রেমিটেন্স বৈধ পথে যদি আসে, সেক্ষেত্রে 2.5% ক্যাশ ইনসেন্টিভ পাবে। এখন বৈধ পথটা কি, তোমার একটা প্রশ্ন জাগতেই পারে। জি স্যার। এখন বৈধ পথটা হচ্ছে কেউ যদি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়, তাহলে সেটা হবে বৈধ পথ। এখন ব্যাংকিং চ্যানেলে কিভাবে পাঠাবে? জি স্যার। মনে করো একজন প্রবাসী, সে সৌদি আরবে থাকে, সে তার পরিবারের জন্য রেমিটেন্স পাঠাবে। তা এখন সে যদি পরিবারের জন্য রেমিটেন্স পাঠাতে চায়, তাহলে সে প্রথমে কোথায় যেতে হবে? কোথায় যাবে স্যার ওখানে? এটা একটা বিদেশি এক্সচেঞ্জ হাউস আছে, আমাদের যাদের ব্যাংক কাজ তো হচ্ছে সেখানে নাই স্যার। না। হ্যাঁ। এখন কিছু কিছু দেশে আমাদের ব্যাংকের ব্রাঞ্চ আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে বিদেশি এক্সচেঞ্জ হাউস কিছু আছে, যেখান থেকে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে প্রবাসীরা বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সটা পাঠায়। তা এখন আচ্ছা। মনে করো একজন প্রবাসী, সে যদি তার পরিবারের জন্য টাকা পাঠায়, তাহলে সে প্রথমে একটি বিদেশি এক্সচেঞ্জ হাউসে যাবে। জি তুমি কি জানো কিছু কিছু নাম বিদেশি এক্সচেঞ্জ হাউস? স্যার, যেমন ওই যে ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ। তাদের কাজই হচ্ছে যে প্রবাসীদের রেমিটেন্স দেশে পাঠানো। এখন আচ্ছা। হচ্ছে বাংলাদেশি কোনো লোক ওই এক্সচেঞ্জ হাউসে গেল, হ্যাঁ। প্রথমে সে তার যে অর্জিত আয়, যে কষ্টার্জিত আয়, তার একটা অংশ সে তখন দিল, সেটা কিন্তু ক্যাশ দিল, আচ্ছা। ওই দেশি মুদ্রা। ওই বৈদেশিক মুদ্রায় যখন সে দিল এক্সচেঞ্জ হাউসে, তখন এক্সচেঞ্জ হাউস বললো যে আপনি কোন ব্যাংকের মাধ্যমে পাঠাবেন। আচ্ছা। তখন সে তার যে পরিবার এখানে বসবাস করে, বাংলাদেশে। বাংলাদেশে বসবাস করে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সে দেওয়ার জন্য ওখানে ফর্মে ইনস্ট্রাকশনটা দিবে। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কি স্যার রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠানো যায় না? গুড কোশ্চেন। হ্যাঁ। ব্যাংকিং চ্যানেলে তোমার দুটোই আমরা বাংলাদেশে চলমান আছে, সেটা হচ্ছে ক্যাশ পিক আপ, যেটাকে আমরা বলি ক্যাশ কেউ নিতে পারে, হুম। সেক্ষেত্রে তোমার কোনো অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই। আচ্ছা। আবার যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রেডিট বলে, সেইভাবে অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে জমা হয়ে যায়। আচ্ছা। এখন এটা শুধু রেমিটার, যে ওই দেশ থেকে পাঠাচ্ছে, তার উপরে নির্ভর করে সে কি ক্যাশে নিবে নাকি অ্যাকাউন্ট ক্রেডিট করবে। তার মানে স্যার, ব্যাংকিং চ্যানেলে যদি রেমিটেন্স পাঠাতে হয়, তাকে ফিজিক্যালি কোনো একটা এক্সচেঞ্জ হাউসের অফিসে সেখানে অথবা ব্যাংকে তাকে যেতেই হবে সেই দেশে। আহ, এই যে একটা প্রশ্ন তুমি করেছো, বাংলাদেশের যে সকল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আছে, যারা সেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যারা কাজ করছে, তাদেরকে আমরা বাইরে বাইরে থেকে রেমিটেন্স কালেক্ট করে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে দিই। এটা কি স্যার বলো কিভাবে? মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বলতে কি স্যার এই যে বিকাশ, রকেট এগুলোর কথা Right, বলতেছেন? right. বিকাশ, আচ্ছা। নগদ, নগদ। এটা কিভাবে স্যার করবে তারা? এখন মনে করো যে কেউ বিদেশে আছে, এখন তার হাতে একটা মোবাইল আছে, হুম। সে ওখানে বসে এই এমএফএস গুলোর অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এটা হচ্ছে আচ্ছা। আমরা যে বিকাশের অ্যাকাউন্ট কি কেউ সৌদি আরব থেকেও খুলতে পারবে? বলতে পারবে। ওরে বাবা, কি আচ্ছা, তারপরে এবং স্যার? হচ্ছে শুধু তাই না, রকেটের অ্যাকাউন্ট খুলতে পারবে। যে সকল এমএফএস গুলো বাংলাদেশে ব্যাংক থেকে অনুমোদন নিয়েছে, নগদ থেকে শুরু করে যারা অনুমোদন নিয়েছে, তাদের সকল অ্যাকাউন্ট প্রবাসীরা বসে ওই দেশে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, আচ্ছা। এবং সেই অ্যাকাউন্ট দিয়ে সে ওইখানে বসে ক্যাশ ইন করতে পারবে। এবার ক্যাশ ইনটা কিভাবে করবে? হ্যাঁ, ওখানে তো কোনো এজেন্ট নাই। এজেন্ট নাই। এখন সে পূর্বের নিয়মেই সে তখন ওই সকল এমএফএস গুলোর সাথে, ওই সকল এক্সচেঞ্জ হাউস যারা কর্মরত ওখানে আছে, সেই এক্সচেঞ্জ হাউস গুলোর সাথে তার একটা এগ্রিমেন্ট হবে। আচ্ছা। এমএফএস গুলোর এই এগ্রিমেন্ট যাদের সাথে আছে, সেখানে প্রবাসী গিয়ে সে বলবে যে আমাকে আমার বিকাশ নম্বরে ক্যাশ ইন করে দিতে, অথবা এই রেমিটেন্সটা পাঠিয়ে দিতে। এখন তুমি মনে করছো যে এটা ক্যাশ ইন হচ্ছে, কিন্তু আসলে এটা ব্যাক এন্ডে এই রেমিটেন্স হিসেবেই কিন্তু টাকাটা এখানে চলে আসছে আচ্ছা। ব্যাংকিং চ্যানেলে। ব্যাংকিং চ্যানেলে যখন টাকাটা এখানে চলে আসছে, যে এমএফএস অ্যাকাউন্ট ওখানে বসে খুলেছে, তার অ্যাকাউন্টটা এখানে বসেই বাংলাদেশি ক্রেডিট হচ্ছে, এবং সে মোবাইল যেহেতু তার হাতে আছে এবং ওয়ালেটটা যেহেতু তার হাতে আছে, সে ওখানে বসে দেখছে যে তার অ্যাকাউন্টে, তার বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে কি হচ্ছে, টাকা জমা টাকাটা হচ্ছে। জমা হয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে টাকায়। তাইলে এবং স্যার, সে ওখানে বসে সেই টাকা দিয়ে তার বাচ্চার টিউশন ফি দিতে পারে, সে ইলেকট্রিসিটি বিল দিতে পারে, তার যত রকম ওয়াশার বিল, ইউটিলিটি বিল, সকল প্রকার বিল সে জমা দিতে পারবে, এবং সেখানে বসে সে বাংলাদেশের কোনো এমএফএস এর অ্যাকাউন্টেও
টাকাটা পাঠাতে পারবে। স্যার এখানে একটা জিনিস আমি ক্লিয়ার হতে পারতেছি না। আপনি বললেন যে এমএফএস মানে বিকাশ রকেটে যখন রেমিটেন্স পাঠাবে এই টাইপের যেগুলো আছে ক্যাশ ইন করার জন্য এক্সচেঞ্জ হাউসে গিয়ে বা ব্যাংকে গিয়ে যেখানে এই ফ্যাসিলিটিটা আছে, কিন্তু আমি যেটা শুনলাম অনেকেই স্যার এরকম কোনো জায়গায় যেতে হয় না, মানে তাদের এখানে কিছু লোক আছে, নির্ধারিত কিছু লোক আছে, তাদেরকে বলে তারা যে আমার রেমিটেন্সটা পাঠাই দাও, তারা নাকি বিকাশে রকেটে নগদে রেমিটেন্সটা পাঠাই দেয়। তাহলে এইটা কিভাবে পাঠায় স্যার? আমরা এরকম অনেক অভিযোগ পেয়েছি, যেটা হচ্ছে যে তারা এভাবে পাঠাতে পারে, কিন্তু আসলে কিন্তু এটা ব্যাংকিং চ্যানেল না। মনে করো যে তুমি তোমার ক্যাম্পে একজন প্রবাসী কাজ করছে, তার অফিসে কাজ করছে, সেখানে একটি বিদেশি বাঙালি হয়তো সে গিয়ে বলল যে আমাকে দেন, আমি আপনার হয়ে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিছু সম্ভবত চক্র আছে যাদের বাংলাদেশে এই এমএফএস গুলো কোনো দুষ্ট চক্রের সাথে বা কোনো দুষ্ট এজেন্টের সাথে তাদের লিংক আছে। এটাই কি হুন্ডি নাকি স্যার? এটাই হচ্ছে হুন্ডি, এবং আচ্ছা। সেই হুন্ডিটার এখন একটা নতুন ফর্ম হচ্ছে ডিজিটাল হুন্ডি। ও আচ্ছা, এই ডিজিটাল হুন্ডি কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে। সেই টাকাটা কিন্তু আমার ব্যাংকিং চ্যানেলে আসছে না, সেই জন্য বাংলাদেশ সেই রেমিটেন্স থেকে ক্ষতি হচ্ছে। তারা কিভাবে এই পাঠায় সেই স্যার? সাধারণ প্রবাসী যে কষ্টে যে আয় করছে, জি স্যার। সে কিন্তু জানতে পারছে না যে বাংলাদেশে কোনো ব্যাংকিং চ্যানেল না আসার কারণে এই রিজার্ভে তার কোনো অবদান আসছে না। এই জন্য আমরা বারবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, আমরা প্রবাসীদের বোঝাতে চেষ্টা করি। যেই প্রবাসী সে ব্যস্ত একজন মানুষ, সে অনেক সারা বছর ধরে কাজ করে, সে যখন দেখে যে এরকম একটি সুবিধা সে পাচ্ছে, তখন সে হয়তো এত কিছু চিন্তা করে না তার সময়ের জন্য। জি স্যার। তার মালিক হয়তো তাকে ছুটি দিচ্ছে না, তো এরকম অনেকভাবে চিন্তা করে সে হয়তো ওই লোকটাকে দিয়ে দিচ্ছে। এই জায়গা থেকে আমরা কাজ করার জন্য আমরা কি করেছি, যে প্রবাসীটা আছে তার মোবাইলে যে ওয়ালেটটা আছে, সেই ওয়ালেটকে আমরা দিয়ে দিয়েছি যে বাংলাদেশে তুমি আনলক করে দিয়েছি, এবং সে ওখানে বসে অ্যাকাউন্ট খুলতে পারবে এবং সে ক্যাশ ইন করতে পারবে। ক্যাশ ইন করে এইভাবে এখন রেমিটেন্সটা তো তুমি পাঠায়। বললা যে এই ক্যাশ ইন করতে হলে তো আমাকে এক্সচেঞ্জ হাউসে যেতে হচ্ছে। জি স্যার। সে এক্সচেঞ্জ হাউস যদি নাও যায়, সে তখন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও পুল করতে পারবে, অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারবে। তার ওই দেশের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকেও সে ব্যাংকের সাথে যদি ওই ওয়ালেটটার ইন্টিগ্রেশন থাকে, সেইটা করেও কিন্তু তারা ক্যাশ ইন করে তার অ্যাকাউন্টে নিতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট করে। এখন সেই ক্ষেত্রে ওই ব্যাংকের সাথে তার একটা ইমেল থাকবে। এখানে শুধু এগ্রিমেন্টের একটা বিষয়। আচ্ছা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, তোমরা যখন মনে করো যে একজন প্রবাসী সে দিয়ে দিল হচ্ছে একজন লোককে যে আমার মোবাইল ওয়ালেটে হুন্ডি এজেন্টই বলি আমরা স্যার। হুন্ডি এজেন্টকে দিয়ে দিল, হ্যাঁ। সে কি করলো, সে তখন ফোনে বলে দিল যে এই নাম্বারে ক্যাশ ইন করে দাও, টাকাটা পাঠায় দাও। টাকাটা পাঠায় দাও। এখান কোথায় বলে স্যার? আমাদের দেশে? আমাদের দেশের যে দুষ্ট মানে হুন্ডি আরেকজন এজেন্ট থাকে আমাদের দেশে। এমএফএস এর যে এজেন্ট, হ্যাঁ। তো সে কি করলো, ও সেই একটা এলাকায় বসে সে চারিদিকে ছড়িয়ে দিল, টাকা ক্যাশ ইন করে দিল। হুম। তো দেখা গেছে এটা করতে গিয়ে আমরা অনেকভাবে চেষ্টা করেছি, দেখা গেছে একটা এনআইডি নাম্বারে অনেকে, মানে একটা এনআইডি দিয়ে অনেকে অনেক এজেন্ট হয়েছে। আবার একটা এলাকা থেকে শুধু ক্যাশ ইন হচ্ছে, শুধু ক্যাশ ইন হচ্ছে। আচ্ছা। সে বসে আছে একটা এলাকায়, কিন্তু দেখা যাচ্ছে উত্তরাঞ্চলে বসে আছে, দক্ষিণাঞ্চলে সে ক্যাশ ইন করছে। হুম। একটা উত্তরাঞ্চলের একজন প্রবাসী কিন্তু দক্ষিণাঞ্চলের একজন প্রবাসীকে নাও পাঠাতে পারে, তার আত্মীয় নাও থাকতে পারে। তো এইভাবে করে হুন্ডি হচ্ছে, যেটা বাংলাদেশ রেমিটেন্স থেকে মানে কি বলবো যে বঞ্চিত হচ্ছে স্যার, বঞ্চিত তো হচ্ছে। এই জন্য আমরা চেষ্টা করেছি যে যতভাবে একজন প্রবাসীকে সুবিধা দেওয়া যায় সে সুবিধা সে যেন নিতে পারে। 2.5% বেনিফিট। শুধু 2.5% না, 2.5% মনে করো একটা প্রোডাক্ট, হুম। সে চাইলে কিন্তু ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড নিতে পারে, তার ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, এই ধরনের প্রোডাক্টও কিন্তু আছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু স্যার আমার দর্শকরাও জানতে চায় স্যার। আমি দর্শকদেরকে অনুরোধ করব আজকের ভিডিওর মাধ্যমে তাদের আর যা যা জানার বিষয় কমেন্টে যদি আসলে তারা জানায়, তাহলে হয়তো নেক্সট আবার আপনার কাছ থেকে স্যার এরকম জানার জন্য চলে আসবে। Sure. থ্যাংক ইউ স্যার। Thank you.